এটার জন্য তোমার কুরবানি কবুল হবে না, আল্লাহ রাজি খুশি হবে না। কুরবানি 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 এলো যে খুশির কুরবানি। আচ্ছা যাই হোক, দেখি কেডা কি পোস্ট দিল কুরবানি লিয়া। কিরে, আমার গার্লফ্রেন্ড শৌখিনার ভাই 2,80,000 টাকা গরু কিনছে, আর আমার ভাই গেছে বছর মাত্র 50,000 টাকা গরু কিনছে। এই বছর যদি দামি গরু না কিনা যায় তাহলে মান সম্মান থাকবো না। দেখি কি করা যায়, আব্বারে দেখ কই আগে। আল্লাহ রবিন বরিছে রে, সামনে কুরবানি নাই হচ্ছে, 2-3টা চালান না ভালো হইতো না আমার। এমনি পাহাড়ে 3 লাখ টাকা গরুটা কিনছি। কিনে রবেন কি করস? আরে কিছু না, এই যেমনি বই রয়েছি গেলি গেলি। কিনে কুরবানি নাইছে গরু মুরগি কিনস নাই? না এখনো কিনি না, এই যে 2-1 দিনের ভিতরে কিনবো। বেড়া কি কষ্ট বেড়া, আমার 2 লাখ টাকা গরু কিনাইছি, তোরা কি করছস? কি কর বেড়া, মাত্র 2 লাখ, আমার ভাই 150 বিঘা জমি বেড়া, 5 লাখ টাকা গরু কিনবো, পুরো গরুর রক্ত তার জমি বইরালাম। দেখিস? আচ্ছা তাই, দেখ মনে দেখমু। আচ্ছা দেখিস দেখিস, কালা ইয়া বড় এক সার কিনবো, আমার ভাই 150 বিঘা জমি। দেখিস? ওর ভাই 150 বিঘা জমি নাকি বেশি বাবা দেখা, ওর ভাই হয়তো তোরা পর্যন্ত কেতলো, ওর বাপে নাকি 5 লাখ টাকা গরু কিনবো। আমার লাগে সব আমার বলেছে, আমি হলাম বড় বড় সব বাবা, যেমনি 3 লাখ টাকা গরুটা কিনতে কইলাম তো 5 লাখ টাকা তাই তাতে নিতে। যাই হোক, খেতে এবার ফসলটি ভালাই হয়েছিল, কয়েকটা ট্যাপ হোক রে, জুতা পরে আনতাছি এদের মধ্যে কিনে আরে জুতা পরে আনতাছি, জুতা পরে আনতাছি, এটা কি ভালা কাম নাকি? এদের মধ্যে ফরবাম নাকি আমি? হ্যাঁ যাই, সবাই কুরবানি গরু টরু কিনতেছে, আমি গরুটা কিনি 20-30 হাজার টাকা একটা ভালো গরু পাই তাহলে কিনে আনবো। জুতাটি অনেক ক্ষয় করে আনতেছিলাম। হ্যাঁ আমার ফসলে তো সব একবারে টেয়ারা বিদায় যেত। 250 টাকা জুতাটা কিনছি, 250 টাকা, 30-40 হাজার টাকা কুরবানি দেই। মাইনছে আমি বলি কিপটা ভালো মতো শরীর মরাই না, শরীর মরে না কইদারে। হ্যাঁ 20 টাকা সামান কিনছি, 4 মাস ধরে ব্যবহার করতেছি, ও হন ব্যবহার দায় করতেছি, কিপটা এলাম কইটা। অপচয়কারী কাল্লা ঘৃণা করে, আমি অপচয় একটু কম করি। এই আবার 5 মোটা একটা গরু কিনবো, আমি এলাকার মানুষের দেখামো আমি একলাই খামো। গরু কিনবার সময় এলাকার মানুষ সব জানাই দিই, মাইক দিয়ে মারমো। এবার 3 লাখ টাকা গরু কিনি, ওই যে আব্বারে দেখা যাইতেছে, যাই আবার বলে যাই। এই 150 বিঘা সম্পদ এটা কি এমনি বানাইছি? এই কিপটা আমি না করলে কি বানান যায় তো? হ্যাঁ মাইনছে বুঝে না, মাইনছে খালি খা, কি যুগটা যে আইছে এটা আর খেল আছে। হ্যাঁ যাই বাজার বাজাই গরু দিই গা, কিরম দাম সাম। আবার কই যাইতেছো? এই বাজারে যে গরু কিনবা লাগে। আল্লাহ তুই করছসটা কি, করছসটা কি রে? শান্তা কোন চাকরি টাকা শাক কিনছি, 400 টাকা কিনা দিছি, এটা দিন পড়বে না। ওরে এখন কার আছে ঈদের কিন্তু তাই কি হইছে, দুপুর চেয়ে আমি খালি গায়ে বাসায় যামু, কামটা করছে কি? হ্যাঁ আমি খারাপ একটা কথা আছে, কথা লিগাইছি। ওই দেখো জুতা লাগে কি করে, তুই কি বুঝবি? সাপটা তো বই ডালছস। কথা হইলো এটা, এবার কুরবানি এইটাছে, কুরবানি গরু কিনবা কবে? এই যে কিনবার যাইতাছি, 1-2 দিনের মধ্যে কিনার বাইরের লোক আলাপ করবার যাইতাছি। কার লোক আলাপ করে, লোক আলাপ করা লাগতো না, আমি যেটা কইতেছি এটা শুনো। কি কো? এবার গরু কিনতে হবে 3 লাখ টাকা। এই যে হালা কিনতে আবার নাটক শুরু করছে, ওই হালার পালা উঠ, নাটক আমি জানি, দেখতে উঠবো, এত নাটক করা লাগবে না। এবার কত 3 লাখ টাকা গরু কিনবা না কিনবা? 3 লাখ টাকা আমি চোখে দেখছি। হ্যাঁ তুমি 3 লাখ টাকা গরু কিনবা না? করতে কিনবা? তোমার এলাকার ভিতরে 150 বিঘা জমি, যদি 12,000 টাকা করে ধরি তাও 18 লাখ টাকা। তুমি যদি 3 লাখ টাকা গরু না কিনো তোমার মান সম্মান থাকবে এলাকায়? মান সম্মানের মারে বাপ, আমি 50,000 টাকা 20-30,000 টাকা গরু কিনবা যাইতাছি, আমি 3 লাখ টাকা গরু কিনবার পাইতাম না। তাহলে শোনো, তোমার কাটার তাহলে টাকা দিছিস না, সবগুলা বাইক করলে আমি গরু কিনালাম। গরু কিনা দিবা? 3 লাখ টাকা গরু কিনবা বাসাইলে 3 লাখ টাকা জমাতে আমার 20 বছর লাগছে। জুতা গো, জুতা গো, এই যে জুতাড়ি, আল্লাহ রে 400 টাকা জুতাড়ি রে, 3 লাখ টাকা গরু কিনা লাগবে বলে আমার বলে আমার বাড়ি আছে রে। যাই গরুটা কিনে লই গিয়া, দুধ মারি বলে আমার 3 লাখ ধরাই দিল। আমি মনে করছি 50,000 টাকা কুরবানি না দেও, তোমার 50,000 টাকা কুরবানিটা দেওয়া হয়েছিল না, 3 লাখ টাকা কুরবানি হইব। যে কারণে আমি সিরা গেঞ্জি পারি
এনো চিরা আমি সবাই না চিরা কিনছি না রে ঠিক আছে ভাই এটা বুঝানে বুঝো না কুরবানি হলে 3 লাখ টাকা দিব যাই হোক আল্লাহর খুশির লেগে তো দিয়াম 3 লাখ টাকা দিয়ে দিয়াম 50 টাকা দিলে আর কি ভালো হইতো শুনলে তোর গন্ধ আয়ে সাবানও কিন্তু বুঝছাম না তাই রে টিয়ারে কত টাকা যাইবো হিসাব সারা তাই রে একটা সাবানের দাম 30 টাকা যাক যেমনি আব্বারে তো 3 লাখ টাকা করে কিনতে ম্যানেজ করলাম যাই এবার সকিনের একটা মেসেজ দিয়ে দিই বন্ধু বান্ধব পোস্ট দিয়ে জানাই দিই 3 লাখ টাকা করে কিনতেছি যাক সকিনের মেসেজ ধরে গেল গা তাহলে ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিই বন্ধু বান্ধব দেখতে হবো না আমরা 3 লাখ টাকা করে কিনতেছি পোস্ট এলাকার মানুষ জানাই 3 লাখ টাকা করে কিনতেছি এলাকার মানুষ মাগন লাগো আস্তাগফিরুল্লাহ আল্লাহ এইবার যাতে সবাই কোরবানি ঈদটা শান্তি হালে কাটায় পারে সবার কোরবানি গুলা কবুল করো আল্লাহ সবার কোরবানি গুলা ভালোভাবে কাটায় হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো বাবা হুজুর ভালোই আছি আপনি কই দিতেছেন গরু টরু কিনেন নাই কোরবানির লিগা না বাবা এখনো তো কিনি নাই আর কি দেখতে যাইতাছি হাটের ভিতরে গরুর দাম দর কিরকম তোমরা কিনছো বাবা এখনো না হুজুর এখনো তো কিনি নাই এই 2-1 দিনের ভিতরে কিনালাম আব্বা কাছে 3 লাখ টাকা গরু কিনবো এর লিগে আমি ফেসবুকে পোস্ট দিয়া বইরা রাখছি সবারে জানাইতেছি এলাকার মাইক লাগামু কয়দিন পরে আস্তাগফিরুল্লাহ না 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 বাবা, তুমি এটা কি করতেছো কি হয়েছে হুজুর আপনি এমন করেন কে তোমার কাছ থেকে যা শুনলাম এমনই করার কথা হুজুর আমি আবার কি করলাম আমি তো খারাপ কিছু কইনি হুজুর তুমি খারাপ কিছু কম নাই কিন্তু তুমি যে কাজটা করতো সেইটা খারাপ আমি কি খারাপ কাজ করলাম হুজুর তো বোঝায় এখন আমি কিছু বুঝতেছি না তুমি যে কাজটা করতেছো এটা খুবই একটা জঘন্যতম কাজ কারণ তুমি যে কথাগুলা বলতেছো মানুষের কানে কানে যাইতেছে যে তুমি 3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিবা অনেক মানুষ আছে দেখো গরু কুরবানি দিতে পারতেছে না অনেক মানুষ আছে যে গরুর বস্তুটা বলতে পাইতেছে না তারা খুবই কষ্ট পায় বুঝে সে 3 লাখ টাকা কাজে আমার গরু কুরবানি দিব এটা ছড়াই ছিটাই বলতেছে সবাইকে সবাই শুনতেছে এটা খুবই একটা জঘন্যতম কাজ মনে করো তুমি যে কাজটা করতেছো এটার জন্য তোমার কুরবানি কবুল হবে না আল্লাহ রাজি খুশি হবে না আল্লাহ আরো বেজার হয়ে যাবে তখন তোমার কুরবানি কবুল তো হবেই না তার সাথে তুমি আরো পাপ কামাই করতেছো এটা আরো তোমার উল্টাটা হইতাছে তাহলে এটা কি ভালো হইতাছে না হুজুর আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করতেছি আর হবে না এরকম হুজুর মাফ করে দেন এবার এটার মতো মাপ আমার কাছে না মাপ চাও আল্লাহর কাছে আচ্ছা যাই হোক তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক চলো একটু করে আজান দিবে আর হাতে 10 মিনিটের মতো সময় আছে যাই নামাজ কালাম করি করে আল্লাহর কাছে মাপ চাই চলেন